হ্যালো এভরিওয়ান। তো এটা ছিল 20 মার্চের ভিডিও। আর সেদিন ছিল আমার বার্থডে, আর সেদিন ঈদের আগের দিন ছিল। তো এখানে আমি মেহেন্দিগুলো কোণে ভরছিলাম। তো হুট করে আমার মনে পড়লো যে আমাদের এখানে যেই বৌদিটার কাছে আমি আমার সব ড্রেস ফিটিংস করি, তো সেই বৌদিটা বাড়িতে ছিল না। তো কী আর করার, পরের দিন তো ঈদ, তো আমাদেরকে তো ফিটিংস করতে যেতেই হতো। তো আমি আর আমার বোনও চলে গিয়েছিলাম ফার্মে একটা দিদির কাছে ড্রেসগুলো ফিটিংস করাতে। তো এই তো আমরা এখানে ফার্মেও চলে এসেছিলাম, আমরা দুই বোনই। তারপরে দিদিটা বললো যে একটু টাইম লাগবে, কারণ ঈদের আগে তো সবগুলো দোকানেই ভিড় থাকে জানোই। তো তাই আর কি করার, সেখানে সুবর্ণাদের বাড়ির ফার্মেই তো আমি আর আমার বোনও ওদের বাড়ি চলে গিয়েছিলাম। তো এখানে এই যে গুলু পাপা, মানে তিয়াশাদের ছেলেও খুবই কিউট, আমার তো ওকে ভীষণ ভালো লাগে। তো এখানে ওর সাথে আমরা দুষ্টুমি করছিলাম। তো এখানে ওর কয়েকটা ক্লিপ নিচ্ছিলাম ভিডিওর। ও তো একদম খুবই চঞ্চল কিন্তু খুবই ভদ্র বাচ্চা। তো এখানে আমার বোনও ওকে কোলে নিয়েছিল। তারপর সুবর্ণা তো এখানে আমাদের অতিথি আপ্যায়ন করেছিল। এখানে ও নিজে করেনি, কিন্তু কিন্তু ওর ম্যাগিটা বানিয়েছিল হচ্ছে তিয়াশা দি। তো আমরা এরকম সিম্পল ম্যাগি খেতে পছন্দ করি, তো এরকমই বানিয়েছিল। এখানে ও নিজেও খাচ্ছিল। তারপর আমরা একটু বাইরে আসি, ও জল ভরছিল। তারপর এখানে ভীষণ ভালো ভিউ ছিল। তো এখানে আমরা কিছু ছবি তুলছিলাম। আর এখানে প্রতীকের ফোন আর আমার ফোন একই, কিন্তু বলছিল যে কারটা ভালো, একই মডেল কিন্তু তাও বলছিল যে কার ফোনের ক্যামেরা বেশি ভালো। তো এখানে সুবর্ণাদের বাড়ি এসে রাইট হ্যান্ডে তো আমি নিজে আর মেহেন্দি পরতে পারবো না, তাই ওকে বলছিলাম যে আমাকে মেহেন্দি পরিয়ে দে। তারপর তো ওদের বাড়ি থেকে বেরিয়ে পড়ছিলাম, আমাকে আর আমার বোনুকে রাখতে ওরা বাড়ি আসছিলো। তো হুট করে আমাদের রাস্তায় মনে হয় যে চল একটু মূর্তি গিয়ে চা খেয়ে আসি। তো যেমন কথা তেমন কাজ, আমরা চলে এসেছিলাম মূর্তির চারজনই। তো এখানে এসে দেখি বসার জায়গাগুলোতে সবগুলোতে এরকম জল ছিল। তো বসা তো আর হলো না, তাই এখানে আমরা কয়েকটা ছবি ভিডিও তুলছিলাম। তো তারপরে এখানে ভেজ মোমো ছিল না, তাই আমরা আর মোমো খাইনি। তো এখানে আমরা ম্যাগি অর্ডার দিয়েছিলাম, আর বাড়ি থেকে ওদেরও ফোন করছিল, আমাকেও ফোন করছিল, লেট হয়ে গিয়েছিলো, তাই আর সেখানে আমরা চা খেয়ে ম্যাগিটা সেখানে খাইনি, প্যাক করে বাড়ি নিয়ে আসছিলাম। তারপর তো আমি আর আমার বোনু বাড়ি চলে আসছিলাম। আর এখানে সুবর্ণা আমার একটা ড্রেস পরে ট্রাই করছিল যে কেমন লাগে। তো ব্যাকগ্রাউন্ডটা প্লিজ আমার রুমের একটু তোমরা ইগনোর করো, কারণ ঈদের আগের দিন সব ড্রেস এরকম এলোমেলো হয়ে বিছানায় ছিল। তো এখানে সুবর্ণা দেখছিল যে ওকে কেমন লাগছে, আর আমার বোনুকে জিজ্ঞেস করছিল। তো এখানে তো ওদেরকে অনেক থাকতে বললাম, কিন্তু ওরা আর থাকলো না, কারণ ওদেরকেও বাড়ি থেকে কল করছিল, রাত হয়ে গিয়েছিল। তো থাকলো না ওরা এত বলার পরও। তো ওদেরকে বলছিলাম যে ভালো করে যাস, অনেক রাত হয়ে গিয়েছিল। তো এখানে প্রতি ইয়ার্কি করছিল যে ওকে রাস্তায় ফালাই দেব। তো তারপর তো ওরা চলে গেল। তারপর দিনে যেই কোণগুলোতে আমি মেহেন্দি ভরছিলাম সেগুলো দিয়েই আমি বোনুকে রাত্রে মেহেন্দি পরিয়ে দিয়েছিলাম, কারণ ওরও ঘুম পেয়ে গিয়েছিলো, এখানে ওর মুখ দেখে বোঝা যাচ্ছে। তো ডিজাইনগুলো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানিও। আর আমি যে ওই মেহেন্দিগুলো পরেছিলাম আমার হাতে, আর সেগুলোর আর ক্লিপ নেওয়া হয়নি, কারণ অনেক রাত হয়ে গিয়েছিলো। তো আজকের ব্লগটা এখানেই।